বন্ধুরা, শীতের সন্ধ্যায় যদি এরকম দুর্দান্ত স্বাদের ভীষণই মুচমুচে পালক পকোড়া চটজলদি বাড়িতেই বানানো যায়, তাহলে সন্ধ্যের আড্ডাটা একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ক্রিস্পি পালক পকোড়া বানাতে এখানে আমি 300 গ্রাম পালং শাক খুব ভালোভাবে ধুয়ে রাফলি কেটে নিয়েছি। বন্ধুরা, এই পকোড়া বানাতে আমি এখানে শুধু পালং শাকের পাতা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এর ডাঁটিও নিতে পারো। এবার একটা মিক্সিং বোলে 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এতে আমি কিছু মশলা অ্যাড করে দেব, যেমন 1/3 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা আমরা এখানে খুব কম পরিমাণ ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোটা জিরে এবং গোটা ধনে মিক্সিতে একটু ক্রাশ করে নিয়েছি। সামান্য জোয়ান দুটো হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমাদের ডাইজেস্ট করতে সাহায্য করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ আমচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমচুরটা একদমই অপশনাল, এটা পকোড়াটাকে চটপটা বানাতে সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এবারে সমস্ত ড্রাই উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে পকোড়ার জন্য একদমই ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে অল্প অল্প করে জল অ্যাড করো, একসাথে অনেকটা জল দিও না, তাহলে সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এটা একটু মাথায় রেখো। পকোড়ার ব্যাটারটা আমাদের একদমই ঘন বানাতে হবে, কারণ এর মধ্যে আমরা সবজি অ্যাড করব। তো যেহেতু সবজি জল ছাড়বে, তো সেই কারণে ব্যাটারটা আমাদের একদম ঘন বানাতে হবে। তো এবারে আমি হাত দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এতে করে পকোড়াটা আমাদের একদমই মুচমুচে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটা আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিলাম, সাথে 1/2 ইঞ্চি আদা এইভাবে কুচি করে কেটে নিচ্ছি। এগুলো পকোড়ার স্বাদটাকে এনহ্যান্স করবে। সাথে এতে কিছু ধনেপাতা অ্যাড করতে একদম ভুলো না। শীতের মরশুমে পকোড়া খাওয়ার মজাই আলাদা, তাই না? তোমরা তো বাড়িতে নানান রকম পকোড়া বানাও, একবার এইভাবে পালক পকোড়া বানিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। পালক পকোড়াতে আলুটা দিলে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। 5 মিনিট পরেই দেখো বেসনটা আমাদের ফুলে উঠেছে। এখন পালং শাক বাদ দিয়ে বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। পালং শাকটা একটু পরে অ্যাড করব, কারণ এই সবজিগুলো যেটুকু জল রিলিজ করার করে নেবে, এরপর আমরা পালং শাক অ্যাড করব। এবং পালং শাকটা আমাদের সব শেষে অ্যাড করতে হবে, কারণ পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ হবে। তো ব্যাটারটা আমাদের খুবই পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে ব্যাটারে পালং শাক দেওয়ার সাথে সাথেই আমাদের পকোড়াটা ভেজে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, এটা দিলে পকোড়াটা মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম তেল। গরম তেল দেওয়ার পরে এখানে আমি কেটে রাখা পালক পাতা অ্যাড করে দিচ্ছি। তো পালক পাতাটা তোমাদের এইভাবে রাফলি কেটে নিতে হবে, একদম কুচি করো না, তাহলে এর থেকে বেশি পরিমাণে জল রিলিজ হবে। তো এটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পালং শাক থেকে খুবই বেশি পরিমাণ জল রিলিজ হয়, সেই কারণে একদম শেষে পালং শাকটা অ্যাড করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই দেখো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম ধরনের আসবে। তো এ প্রসঙ্গে বলে রাখি, পকোড়াটা ভাজার জন্য একটা কড়াইয়ে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এখন গরম তেলে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখো, হাই ফ্লেম বা লো ফ্লেম দিলে হবে না। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে আমাদের ভেজে নিতে হবে। তো এখানে আমি 2টো ব্যাচে পকোড়াগুলো ফ্রাই করব। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এইভাবে পাল্টে দিও। এইভাবে উল্টে পাল্টে আমাদের পকোড়াগুলোকে গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা কতটা সুন্দর এসেছে।
এটা নিজে নিজেই খুব সুন্দরভাবে শেপ নিয়ে নিয়েছে। পকোড়াগুলো আমাদের ভীষণই মুচমুচে হয়েছে এবং এর টেক্সচারটা একদম পারফেক্ট এসেছে। তো এখন আমরা একটা ঝাঁঝরির সাহায্যে পকোড়াগুলো কড়াই থেকে তুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই পালক পকোড়া কতটা মুচমুচে হয়েছে। এটা দেখেই খেতে ইচ্ছা করেছে, তাই না? এটা ভীষণই লোভনীয় একটা স্ন্যাক। আর স্পেশালি শীতের মরশুমে এটা প্রায়ই আমার বাড়িতে তৈরি হয়। আমার ফ্যামিলি এটা খেতে খুবই ভালোবাসে। তো একইভাবে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলো না। আর আমাকে লিখে জানাও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আচ্ছা, প্রয়োজনে তোমরা এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিতে পারো। আমি এই পকোড়াটা নিরামিষ বানিয়েছি এবং বন্ধুরা এটা খেতে অপূর্ব হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত পালক পকোড়া একদম তৈরি হয়ে গেছে। তাহলে আর দেরি কি, ঝটপট চলো এগুলোকে সার্ভ করে ফেলি। এগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপর রেখেছি। আজকের এই পকোড়া আমি কেচাপের সাথে সার্ভ করছি। তোমরা গরম গরম চা, কফির সাথে অথবা যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করতে পারো, অথবা এটা শুধুই খেতে পারো। এটা এতটাই টেস্টি হয়েছে। তাহলে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, আর সাথে বেল নোটিফিকেশান ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।